বললাম বললাম তুই সারাক্ষণ বাড়ির বাইরে কি করো, সারাক্ষণ তুই বাড়ির বাইরে কি করো, রাতের বাজে 1টা 2টা, তোর আজকে শিক্ষা দিতে হচ্ছে স্বামী নামের কলঙ্ক, তোর মতন স্বামী, তোর আজকে ঝাড়ু দেওয়া বাইরে তোরে আমি এদিকে তুমি কি করতাছি মানে তুই রাতের বাজে করা প্রতিদিন রাতে তুই দেরি করে আহস, প্রতিদিন রাতে তুই আমার বাবার টাকা বসে খাস, আমি সংসার চালাই, সবকিছু আমি করি, তুই বাড়ির বাইরে তুই কি করছ তখন তুই? হ্যাঁ আমি যে তোর বউ, আমি ঘরের ভিতরে থাকি, তোর কি কোনো দায়িত্ব নাই? তোর কেন দায়িত্ব নাই? দেখো আমি তো কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে। কাজে ব্যস্ত ছিস, প্রতিটা দিন তুই এরকম করস, প্রতিটা দিন কেন? তোর কি কাজ করতে ইচ্ছা করে না? তোর কি বউরে কিছু দিতে ইচ্ছা করে না? এই তোর কাছে কি আমার কোনো চাওয়া পাওয়া নাই? হ্যাঁ দেখো তুমি ভুল বুঝতেছো, আসলে ভুল বুঝতাছি, কি বলবো, প্রতিটা দিন তুই এরকম করস, আজকে কতটা বছর ধরে তুই এরকম করতাছস, আমার বাপের টাকা খাস, আমার বাপের সবকিছু করস, আমার বাপের ফুটানি করস, তারপর তুই বউ জামাই নামের কলঙ্ক, তুই বউরে একটা কিছু দিতে পারস না, কেন দিতে পারস না? বিয়ে করছিলি কেন? এই স্বামী নামের কলঙ্ক তুই, তুই আমার পাও টিপ, কারণ পাটা তো টিপতে পারবি, এই গুণটা তোর আছে, তাই না? আমি তোমার কি স্বামী বলতাছি মানে পা টিপ, তুই আমার পা টিপ, পা টিপি, কারণ তুই আমার বাপের টাকা বসে বসে খাস, তুই গিলস, খাবারটা কোথা থেকে আসে? কোথা থেকে আসে? তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার স্বামী, আমি তোমার পাট মানুষে দেখলে তোর স্বামী, স্বামী নামের কলঙ্ক, স্বামী কিসের স্বামী? কিসের স্বামী? তুমি কি দাও আমারে? কি দিয়া তুমি স্বামীর, এই স্বামীর অধিকার করো কি দিয়া তুমি? হ্যাঁ একটা মেয়ে মানুষ নিজের ওয়াইফ কিভাবে চালাইতে হয় সেটা তুমি বুঝো? সারাদিন তো টোটো 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 করতে থাকো, মাইয়া মেশের পিছে পিছে ঘুরো, হ্যাঁ সারাক্ষণ মাইয়া মেশের পিছে পিছে ঘুরো, ছেলেদের সাথে আড্ডা করো, এই খাবারটা কোথা থেকে আসে, সংসার কোথা থেকে চলে? আমি সংসারে থেকে থেকে বাইরে থেকে কাজ করে আনি আর তোমাকে গিলাবো, তুমি সেটা গিলবে কেন? দেখো আসলে তুমি আমার ভুল বুঝতেছো, আমি এরকম কোনো কিছু করি না, কোনো সেরিগো পিছনে ঘুরি না, আর ভাই 100 বার তুমি ছেড়ে গোপিসে করো, যদি ছেড়ে গোপিসে, এই আমাকে তোমার পছন্দ হয় না? হ্যাঁ এই তুমি যে ঘর জামাই, তোমার লজ্জা করে না? তোমার তো লজ্জা থাকার উচিত, তোমার লজ্জা থাকার উচিত, তুমি ঘর জামাই, হ্যাঁ এটা কি তোমার মাথায় একটু আছে? তুমি যে ঘর জামাই, তোমার লজ্জা থাকার উচিত ছিল, সেই মানবতাটাও তোমার ভিতরে নাই, কেন নাই? তুমি আমার পাও টিপবে, আজ থেকে তুমি রান্না করবে, কাপড় ধুবে, আমার জুতা পালিশ করবে, মনে থাকবো? আমার বাবার কাপড় কাচবে, আমার বাবার জুতাও তুমি পালিশ করবে, এই বাড়িতে থাকতে হলে খাইতে হলে তোমাকে এটা করে খেতে হবে। আমাকে তোমার পছন্দ হয় না? তুমি যে এত রাত কেরা বাইরে যাও, মেয়েদের সাথে আড্ডা মারো, আমি নিজের চোখে দেখেছি তুমি মেয়েদের সাথে আড্ডা মারো, কেন? কি নাই আমার? আমাকে পছন্দ হয় না এখন? ভালো লাগে না? কেন করো এটা? জবাব দাও। দেখো আসলে তুমি যেগুলো ভাবতেছো এগুলো ওরকম কোনো কিছুই না। আমার নিজের চোখে দেখছি, আমি তোমার মেয়ে মানুষের পিছে আমি ঘুরতে দেখছি, কেন? কি কারণে? লজ্জা থাকার উচিত, একটা মানুষের লজ্জা থাকার উচিত যে ওর বাড়িতে থাকি, ওর বাপের টাকা খাই, যে শার্ট পরে রেছিস না, এই শার্টটাও আমার বাবার টাকায়, এই যে যেটা পরে আছিস সেগুলো আমার দয়া, আমার বাবার দয়া। এই তোর কি লজ্জা বলতে কিছু নেই? হ্যাঁ এই তোর লজ্জা শরম বলতে কি কিছু নেই? এই বেটা ওঠ, উঠে দাঁড়া, তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার ভাই বোন আমাকে উঠতে বসতে সবাই আমাকে খোটা দিচ্ছে, তুই এই বাড়িতে খাস, নিজের মতো থাকস, ঘর জামাই থাকস, আমাকে সবাই খোটা দিচ্ছে, আমার নিজের উপর আমার ঘৃণা হয়। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, এদিকে তাকা, আমি চাইলে না, ইচ্ছা করলে প্রতিদিন একটা করে জামাই নিয়ে আসতে পারি, প্রতিদিন। কিন্তু বিয়ের আগে তো খুব ভালো কথা বলছিলি, জান তোমাকে আমি এটা দিব, জান তোমাকে আমি ওইটা দিব, এটা করব সেটা করবো, আর এখন নির্লজ্জের মতন আমার বাপের টাকা বসে বসে গিলছিস আর খাচ্ছিস। তোর মতো স্বামী না আমার এরকম প্রয়োজন নেই, বেরা তুই আমার বাসা থেকে, বেরা, যা বেরা যা, বের হ তুই আমার বাসা থেকে। আমি এত রাত্রে কই যাবো? এত রাত্রে কই যাবি মানে? সে তুই কই যাবি, আমি কি করব? বেরা, নির্লজ্জের মতন এখনো দাঁড়িয়ে আছিস কেন? তুই আমার রুমেতে বেরা, বের হ তুই আমার রুমেতে, বেরা তুই। বাবা তোমার এই জামাইয়ের সাথে আমি আর থাকবো না। কেন? ওকে জিজ্ঞাসা করো কেন, ওকে তুমি জিজ্ঞেস করো কি করে? ও প্রতিদিন রাতের 1টা বাজে 2টা বাজে তারপরে আসে, প্রতিটা দিন ও আমাকে বিরক্ত করে, ও আমার বাপের টাকা খায়, আমার বাড়িতে থাকে, ও আড্ডা মারে, চোরের মতো ঘুরে। এগুলো কথা তো বাবা ঠিক হয় না তোমার। জামাই বাবা যে গেছে তুমি বুঝাও, 4 কথা 5 কথা বুঝাইবা, তুমি এগুলো বলা তো তোমার অন্যায়। আসলে বাবা আপনি তো জানেন আমি এতদিন বেকার ছিলাম, কোনো কাজ কাম ছিল না, আমার একটা ব্যবসার জন্য ট্রাই করতেছি, ব্যবসাটা মোটামুটি মানে সব কিছু কমপ্লিট হয়েছে, এর জন্য মানে ওই রাত্রেটা দেরি হয়, লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়, তো এর জন্য বাসাটা দেরি হয় আসতে। তো আসার পর আপনার মেয়ে প্রতিটা দিন আমার সাথে চিলাচিলি করে, আমি বাইরে কী করি, আমি মেয়েদের সাথে আড্ডা মারি, এই করি সেই করি। আমি ভাবছিলাম যে এই কথাগুলো একটু গোপন রাখবো, সব কিছু কমপ্লিট করার পরে তখন মানে আপনার মেয়ের একটা সারপ্রাইজ দেবো, জানাবো যে ব্যাপারটা,
কিন্তু তার আগে আপনার মেয়ে দেখেন এই যে ঝাড়ু নিয়ে আমার বাইরেতেছে, আমার বলতেছে বাসা থেকে বেরোতে, আমার নাকি তালাক দিব। বলেন আমি কি চাইছিলাম যে আপনাদের বাসায় ঘরজামে থাকার জন্য? বলেন একটা বার। আপনারা তো জোরাজুরি করছেন যে আপনাদের কোনো ছেলে সন্তান নাই বিদায়, একটা মেয়ে, কোনো ছেলে নাই বিদায় আপনারা আমার জোর করছেন যে ঘরজামে থাকার জন্য। তার জন্য আমার ফ্যামিলি রাইখা আপনাদের মুখের দিকে তাকাইয়া আপনার মেয়ের ভালোবাসি বিদায় আপনাদের বাড়ি এসে আমি কুকুর মতো এখানে পড়ে রয়েছি, আর আপনার মেয়ে দেখেন আমার ঝাড়ু নিয়ে পিটাইতেছে। বলেন রে বাবা কি কারণে তোর এত ঝাড়ু? ঝাড়ু ফালা, ফালা ঝাড়ু। তুই এখন এগুলো করলে আমার মান সম্মান রাখবো? আমি রাস্তাতে চলাফেরা করবো না? জামাই যদি তুই ঝাড়ু লুয়ে মারস, মারাধরি করস, আজ মারতে যাস, বাজে কথা কইতে যাস। বাবা শোনেন, আপনার মেয়ের জ্ঞান দিয়ে লাভ নাই। আপনাদের বাড়িতে আমি থাকবো না, আর আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। বাবা পরের ছেলে একটারে আনছি, তোমার মুখের বাসা যদি তো খারাপ হয়, কীভাবে ছেলেটা থাকবে? আমরা তো তার দুঃখ সুখ যত আছে সব বুঝতে হইব আমাদের। আমাদের বাড়িতে যখন থাকে। আপনার মেয়ের ভালোবেসে তো এই বিয়েতে আসছিলাম বাবা, বলো। আপনি তো সবই জানেন, আমি তো এখানে জোর করে উঠে বসে নেই আপনার বাড়িতে। আপনাদের কথা, আপনার মেয়ের কথায় আমি এই বাড়িতে তো গরদামে থাকতেছি। কেন আমি গরদামে থাকবো? আমি লেখাপড়া জানি। আমার কি বাড়িতে কি আমার কিছু নাই? আমার ফ্যামিলি ভালো না? আমার কি বাড়িতে কম আছে? তারপরে কি আপনাদের ভালোবাসা, আপনাদের মায়ের কারণে আমি এখানে পড়ে রয়েছি। তা নাহলে জিন্দিগিতে আমি এই বাড়িতে গরদামে থাকতাম না। যাই হয়েছে বাবা, আমার আর এত তর্কাতর্কি দরকার নাই। যেহেতু আপনার মেয়ে চাইতেছে না যে আমার সাথে সংসার করে, আমি তো গরজামে হয়ে আমি থাকতে চাই না। আমি আপনাদের বাড়ি থাকবো না, এখন এই মুহূর্তে আমি চলে যাবো। আমি আপনার মেয়ের তালাক দিব, ডিভোর্স পাঠাই দেবো না। বাবা মাপসা, আমার বাবা তুমি মাপসা, যাও মা যা। শোনো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওঠো। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, সেখানে আমি আর কি বলবো। একটা জিনিস কি জানো, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ভালোবাসি বিধায়, তোমার মায়া করে বিধায় তোমার বাড়িতে আমি পড়েছি। তা নাহলে আমার এখানে পড়ে থাকার কোনো কারণ আছে? হ্যাঁ, দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি এত রাত্রে আর বাড়ি ফিরবা না। আসলে আমি চাইছিলাম ওই ব্যাপারটা তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য, যে আমি একটা নতুন একটা ব্যবসা নিছি। ঠিক আছে, আমি এত তাড়াতাড়ি বলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমার সেই সুযোগটাই আর দিলা না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা বাবা আসেন। বাবা আসেন।